সো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকের ক্লাসে আমরা একটা ইনিশিয়াল ল্যাব দেখব এবং এই ল্যাবে আমরা দেখব যদি আমাদের ল্যান্ড টু ওয়ান যদি আমাদের কখনো আমাদের ট্রাফিককে মুভ করতে হয় ফ্রম ল্যান্ড টু ওয়ান থ্রু ফায়ারওয়েল, তাহলে কিভাবে এটা আমরা মুভ করতে পারি। এখন এখানে আমি কিছু কথা বলতে চাই যে আজকে যখন আমরা এখানে কনফিগার করব তখন এখানে আমরা কিছু জিনিস ল্যাবে দেখবো, যেরকম আমরা এখানে কিছু জোন কনফিগার করব, কিছু ইন্টারফেস কনফিগার করব, কিছু সিকিউরিটি পলিসি কনফিগার করব, কিছু স্ট্যাটিক রুটস ন্যাট এনেবল করব, এই জিনিসগুলো কনফিগার করব। এবং এগুলো যখন আমরা কনফিগার করব খুব মানে ডিফল্ট প্রসিডিয়ার এগুলো আমরা কনফিগার করবো, মানে খুব বেশি এটার উপর ডিসকাশন করবো না। তো ল্যাবটা দেখে আপনারা সবাই বুঝতে পারবেন যে কি হলো। কিন্তু এইগুলো যে কনফিগার করছে এগুলো আমরা ডিটেলসে ঢুকবো আগামী দিনে। যেমন আমি নেক্সট আপনাদেরকে পড়াবো জোনস কি জিনিস, ইন্টারফেসের পালাওয়াল টু ইন্টারফেসের। ইটস একটা বড় ক্লাস, 1 ঘন্টা লাগবে আমাকে পালাওয়াল টু ইন্টারফেস নিয়ে আলোচনা করতে। আমরা ভার্চুয়াল রাউটার কাকে বলে, সেখানে কি 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 রুটস আমরা ক্রিয়েট করতে পারি, ন্যাট পলিসি নিয়ে আমরা ডিফারেন্ট টাইপস অফ ন্যাট এখানে ডিসকাশন করব। পলিসি তো অনেক বড় চ্যাপ্টার, পুরো কোর্সটা পলিসির উপরেই থাকবে, বিভিন্ন পলিসি কি করে আমরা ইমপ্লিমেন্ট করি। তো এগুলো ডিসকাশন করার আগে যদি এটার একটা আইডিয়া থেকে যায় যে হোয়াট উই আর ইউজিং, ঠিক আছে, তাহলে খুব আমাদের সুবিধা হয়। তো আমি এখানে আমার একটা পালো অল্টো আমি ফোল্ডার এখানে বানিয়ে নিচ্ছি। আই উইল অ্যাড আ ফোল্ডার ওভার হিয়ার। আর আমি পালো অল্টো ফোল্ডারে গিয়ে পরে এখানে আমার ফার্স্ট ল্যাব 1 বলে একটা আমি ল্যাব এখানে ক্রিয়েট করছি। সরি, ল্যাব 1 বলে এখানে আমি একটা ল্যাব ক্রিয়েট করছি। তো এখানে আমরা কি করব, এখানে আমাদেরকে যদি এটা করতে হয় তাহলে ফার্স্ট এখানে আমি নোটসে যাব। আর ফার্স্ট আমি এখানে পালো অল্টো আমি ডিভাইসকে এখানে নিয়ে আসবো। তো দিস ইজ মাই পালো অল্টো ফায়ারওয়েল। এখানে আমি সিপিইউ এখানে 4 দিয়ে দেবো, আর র্যামটা আমি একটুখানি বাড়িয়ে দেবো যাতে আপনারা 4 জিবি তো এটাকে রান করতে পারেন, ঠিক আছে। তো আমি একটুখানি বাড়িয়ে দিচ্ছি, এর কারণ হচ্ছে যে যাতে আমরা একটুখানি বেটার পারফরমেন্স পাই, আর আপনি এটাকে 4 জিবিতেও রান করতে পারেন। তো আমি অ্যারাউন্ড 8000 MB মানে 8 জিবি মতন র্যাম এখানে আমি দিচ্ছি। অ্যান্ড লেট মি ব্রিং মাই ফায়ারওয়েল ওভার হিয়ার। ঠিক আছে, দিস ইজ মাই ফায়ারওয়েল। এবার এই ফায়ারওয়েলকে আমাকে যদি ম্যানেজ করতে হয় তাহলে আমার এখানে ম্যানেজমেন্ট ইন্টারফেস লাগবে। তো ম্যানেজমেন্ট ইন্টারফেসের জন্য আমি এখানে একটা ইন্টারফেস নিয়ে নিচ্ছি। আমি লিখলাম এটা হচ্ছে আমার MGMT ম্যানেজমেন্ট ইন্টারফেস, এবং এখানে আমি একটা ন্যাট ক্লাউড এখানে আমি নিয়ে নেবো। দিস ইজ মাই ম্যানেজমেন্ট ইন্টারফেস। আর এটা কানেক্ট করবে আমার পালো অল্টোর ম্যানেজমেন্ট ইন্টারফেসের সাথে। তো দিস ইজ মাই ম্যানেজমেন্ট ইন্টারফেস, ঠিক আছে। নাও মাই ফায়ারওয়েল ইজ কানেক্টিং টু দ্য ইন্টারনাল ল্যান। আমার একটা ল্যান থাকবে। তো ল্যানে এখানে আমি একটা সুইচ নিয়ে নেবো। সুইচের জন্য আমরা আইওএল টাইপ করি। আমি বলেওছিলাম যে আমাদের সুইচ গুলো আইওএল এর ভেতরে থাকে। অ্যান্ড ইউ ক্যান টাইপ সুইচ ওভার হিয়ার। আর এখানে আমরা কিছু সুইচ, আমি একটা সুইচের ইমেজ নিয়ে নিলাম। অ্যান্ড আই উইল টেক ওয়ান সুইচ ওভার হিয়ার। আমি এখানে একটা সুইচের ইমেজ নিয়ে নিলাম। সুইচ কানেক্ট করছে কাকে, পালো অল্টোকে। তো আমার সুইচের E0/0 পালো অল্টোর কানেক্ট করছে ইথারনেট 1/1 কে। বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমার কিছু পিসি থাকবে। তো পিসির মধ্যে আমরা সাপোজ কিছু উইন্ডোজের পিসি নিলাম। দেখুন উইন্ডোজ সার্ভারের একটা ইমেজ আছে, উইন্ডোজ সার্ভারটা নিলাম। এটা র্যামটা আমি কমিয়ে গিয়ে আমি 4096 দিয়ে দিচ্ছি। র্যামটা আমরা 8 জিবি র্যাম রাখার দরকার নেই। তো এটা আমার একটা উইন্ডোজ পিসি, এটা দিয়ে দিচ্ছি আমি PC 1, রাইট। আর এটার আমরা পিসির ইমেজটাকে আমরা একটু চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে, সামথিং লাইক দিস। এটা আমার একটা পিসি হলো অ্যাজ আ ডেস্কটপ, আমরা এটাকে কনসিডার করব। দিস ইজ PC 1। আর যদি আপনারা রিসোর্স বাঁচাতে চান, সবসময় তো 4 জিবি বা 1 জিবি করে রিসোর্স দিয়ে মাল্টিপল পিসি, যদি আমি এখানে 5টা পিসি নিই তো আমার তাহলে 1 জিবি করে দিলে 5 জিবি কিন্তু কনজিউম হয়ে যাবে। তো সেই জায়গায় আমি এখানে ইউজ করতে পারি VPCS। আমি যদি VPCS ইউজ করি এখানে, তো VPCS এ এই আমার এখানে ডেস্কটপ গেল, ঠিক আছে।
আমরা বিপিসিএস এর আমাদের কোনো মেমোরি লাগে না, সেরকম লাগেই না বলতে গেলে। তো এটা আমাদের কি হচ্ছে, এটা আমাদের ইভেনজির সাথে আসে। আমরা এটাকেও কয়েকটা ইউজ করতে পারি টেস্টিং পারপাসের জন্য, নর্মাল পিং করার জন্য এগুলোকে আমরা ইউজ করতে পারি। তা আমি এটাকে কানেক্ট করে দিচ্ছি, জাস্ট এখানে আমি এটাকে কানেক্ট করে দেবো। এই দুটো পিসিকে আমি এই সুইচের সাথে কানেক্ট করে দিলাম। এবার ফায়ারওয়েল কানেক্ট করছে আমার ইন্টারনেটকে। ইন্টারনেটের জন্য আমি আমার এখানে নোডে না এসে নেটওয়ার্কে আসবো। আর এখান থেকে আমি সাপোজ নাম দিলাম ইন্টারনেট, আর এখানে আমি আর একটা ম্যানেজমেন্ট ক্লাউড, মানে ক্লাউড নিয়ে নিলাম, ম্যানেজমেন্ট ক্লাউডটা নিতে হবে। দিস ইজ মাই ইন্টারনেট, যেটা কানেক্ট করছে আমার ফায়ারওয়েলের E1/2 কে, এটা আমার কানেক্ট করছে, ঠিক আছে। এবারে তো দিস ইজ গোয়িং টু বি আওয়ার ল্যাব। আমরা দেখবো নর্মালি যদি আমাদের এই পিসি গুলো এখন যদি আমরা অন করে দিই, আইপি সব জায়গায় দিয়ে দিই, তো এখানকার সিস্টেম গুলো যদি ইন্টারনেটে আসতে চায়, ওরা কিন্তু বাই ডিফল্ট ইন্টারনেটে আসতে পারবে না। কারণ বাই ডিফল্ট ফায়ারওয়েলে কিন্তু আমাদের সব একটা ইন্টারফেস থেকে আর একটা ইন্টারফেসে সব ধরনের ট্রাফিক কিন্তু ব্লক থাকে। তো এখানে আমি কিছু কথা বলে দিই। এখানে যেরকম ফায়ারওয়েলে আমার দুটো জোন ক্রিয়েট করতে হবে। একটা হবে আমার আউটসাইড জোন। আউটসাইড জোন বলতে পারি এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি এরকম, আমি এটাকে আউটসাইড জোন বলি। তা আপনি একটা আউটসাইড জোন ক্রিয়েট করবেন, ঠিক আছে। যেমন দিস ইজ মাই আউটসাইড জোন, মানে যেটা আমার ওয়ান ইন্টারফেস। আর আরেকটা জোন আপনি ক্রিয়েট করলেন, দিস ইজ মাই ইনসাইড জোন, যেটা আমার ল্যান কে কানেক্ট করছে, দিস ইজ মাই ইনসাইড নেট। তো আমাদেরকে ফায়ারওয়েলে আমাদেরকে কিভাবে এখানে ইমপ্লিমেন্ট করতে হয়, দ্যাট মাই ট্রাফিক উইল ফ্লো ফ্রম ইনসাইড টু আউটসাইড। ইনসাইড জোন থেকে আউটসাইড আমাদের ট্রাফিক দেবে, সেটা আমরা এখানে করব। নেক্সট হচ্ছে, আমরা যদি এখানে আইপিটা দেখি, আমাদের কি আইপি থাকবে, যেহেতু আমরা ম্যানেজমেন্ট ক্লাউড নিচ্ছি, তো আমার এখানে 192.168.241 নেটওয়ার্কেরই আইপি থাকবে। তো এখানে আমি টেক্সট করে করে দিচ্ছি 192.168.241.0। আমার ক্ষেত্রে এটা 241 হচ্ছে, বারবার বলছি দেখুন এখানে 241 আছে। আপনি যখন লগ ইন করবেন, আপনার এই থার্ড অক্টেটটা অন্য কোনো কিছু হতে পারে, ঠিক আছে। তো আমার এখানে 241-এরই আমার এখানে ইয়ে থাকবে। তো এখানেও আমার 241-এর আইপি থাকবে, রাইট। আর এখানেও আমার 241-এর আইপি থাকবে, কিন্তু ম্যানেজমেন্ট ইন্টারফেসে বাই ডিফল্ট ডিএসসিপি এনেবল থাকে। এই ম্যানেজমেন্ট ইন্টারফেসে বাই ডিফল্ট পালা অল্টো ডিএসসিপি এনেবল থাকে। তো ও আইপিটা ডিএসসিপির কাছ থেকে পাবে, কিন্তু আমার যে ওয়ান ইন্টারফেস হবে, এখানে আমি কিন্তু ম্যানুয়ালি আইপি দেবো। ল্যানে আমার কত আছে, ল্যানে আমি এখানে বলে দিলাম, ল্যানে আমার আইপি হচ্ছে 192.168 সাপোজ 1.0, এটা আমার ল্যান নেটওয়ার্ক চলছে। আর আমি এটাকে আরো এখানে নিয়ে চলে আসছি। আমার যদি এটা 192.168.1.1 এখানে আইপি থাকবে, আর তলায় আইপি থাকবে 1.2। এই আইপি অ্যাড্রেসটা আমার এখানে থাকছে। এবার বলে দিই, আমার ফায়ারওয়েলের ইথারনেট 1/1 যেটা দেখতে পাচ্ছেন, এখানে যে আইপিটা থাকবে, এটা হয়ে যাবে এই পিসিদের গেটওয়ে, রাউটারের মতো এটা হয়ে যাবে এই পিসিদের গেটওয়ে, রাইট। তো এখানে আমি দেবো 192.168.1.100 হবে আমার গেটওয়ে। আর ভ্যানে যদি আমি যাই, তো 192.168.241.100 আমি এইদিকে দেবো আউটসাইডে। ইনসাইডে দিলাম 1.100, এদিকে দেবো 241.100। আর আমার ফায়ারওয়েলের নেক্সট হব হবে ইন্টারনেটে যাওয়ার জন্য, নেক্সট হব হবে, আমি এটাকে দেখিয়েও ছিলাম আপনাদেরকে, আবার আজকে দেখিয়ে দেবো। এইখানে আমার ক্লাউডের আইপিটা হয় 241.2। দিস ইজ মাই নেক্সট হপ অ্যাড্রেস। আপনাকে যদি এটা দেখতেও হয়, ইফ ইউ ওয়ান্ট টু সি অল দিস থিং, আমি এখানে আসছি, আমার এখানে ইভেনজি রান করছে, আমি এডিটে গিয়ে ভার্চুয়াল নেটওয়ার্কে চলে আসছি। আমরা যে ম্যানেজমেন্ট ক্লাউডটা ইউজ করি, ওটা হচ্ছে আমাদের ন্যাট ক্লাউড। আপনি এখানে ন্যাটে দেখতে পাচ্ছেন আমার কত আছে, এখানে ন্যাটে 192.168.241 নেটওয়ার্কের আমার এখানে আছে। আর আপনি ন্যাট সেটিং এ যদি আসেন, তাহলে গেটওয়ে আইপি কত হচ্ছে, নেক্সট হব আইপি 192.168.241.2। আপনার আপনার ক্ষেত্রে 241 এর জায়গায় অন্য কিছু থাকবে, বাকি সব জিনিস সেমই থাকবে, বাকি সব জিনিস সেমই থাকবে। এইবার আমরা এখানে কি করব, আমরা এখানে যাচ্ছি, আর আমরা আমাদের ডিভাইসটাকে স্টার্ট করে দিচ্ছি। উই উইল স্টার্ট অল দ্য নোডস, ঠিক আছে।
এবার যতক্ষণে আমরা এই নোড গুলোকে স্টার্ট করবো, তো আমাদের যে পালা অল্টো আছে, তো পালা অল্টো নর্মালি আমি যদি এখানে কানেক্ট করতে চাই, এটা কিছুক্ষণ সময় নেবে বুট করার জন্য, রাইট? এটা কিছুক্ষণ সময় নেবে বুট করার জন্য। আমরা এটাকে জাস্ট অন করে রাখছি দেখার জন্য যে এটা কতক্ষণ সময় নেয় বুট করার জন্য, রাইট? প্লাস আমার এখানে ম্যানেজমেন্ট আইপিটাও এখানে আমাদেরকে দেখিয়ে দেবে, বাকি জায়গায় আমাদেরকে আইপি অ্যাড্রেস দিতে হবে। তো যতক্ষণ এটা বুট করছে ততক্ষণে আমি একটা কাজ করি, যতক্ষণ এটা টাইম নিচ্ছে বুট করতে, আমি আমার পিসি গুলোতে আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, রাইট? তো আমি এটাকে মিনিমাইজ করে রাখলাম, পিসি গুলোতে আইপি অ্যাড্রেস সেট করে দিচ্ছি। আমার পিসি 2 তে আইপি অ্যাড্রেস সেট করা খুবই সোজা, জাস্ট এখানে লিখবো আইপি। আমি এটাকে একটুখানি বড় করে দিই। এটা হচ্ছে ভিপিসিএস, পিসি 2টা হচ্ছে ভিপিসিএস, ভার্চুয়াল পিসি, ইভ এনজির পিসি, ইভ এনজির ডিফল্ট পিসি। যেরকম প্যাকেট ট্রেসারে ল্যাব করতে গেলে প্যাকেট ট্রেসারে আমরা ডিফল্ট পিসি পাই, সেরকম। তো আমার এখানে আইপি লিখে দিতে হবে 192.168.1.2, মানে 192.168.1.2 ইজ মাই আইপি, /24 দেবো হচ্ছে আমার সাবনেট মাস্ক। আর আমার গেটওয়ে আমি বললাম কি হবে, এই যে পালা অল্টোর যে ইথারনেট 1/1 এর যে আইপিটা, এটার গেটওয়ে হবে। কত গেটওয়ে দেবো? 192.168.1.100 ইজ গোয়িং টু বি মাই গেট। ঠিক আছে, এটা এখানে নিয়ে নিয়েছে, এটাকে আমরা মিনিমাইজ করে রাখলাম। আমি যদি আমার উইন্ডোজ এর পিসিতে আসি, তো উইন্ডোজ এখানে বুট করে গেছে। আমরা জাস্ট এখানে লগ ইন করবো। উইন্ডোজের পাসওয়ার্ডটা হচ্ছে test@123, আই গেস, বা test123। তো উইন্ডোজের পাসওয়ার্ড হচ্ছে test123, রাইট? ডিফল্ট পাসওয়ার্ড এখানে কি আছে, অ্যাডমিনিস্ট্রেটর test123, এটাকে মাথায় রাখতে হবে যে ইমেজ গুলো আপনারা ইউজ করবেন। এবার আমাকে যদি এখানে আইপি দিতে হয়, ভেরি সিম্পল, আমি এখান থেকে রানে যাব, যেটা আমরা করি, ncpa.cpl এ যাব। আর আমাদের ইথারনেট ইন্টারফেসে এসে যেরকম আমরা আইপি দিই, আমরা এখানে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দেবো। আই উইল গো ফর IPv4 অ্যাড্রেস। আমার এখানে IPv4 অ্যাড্রেস হচ্ছে এটার 192.168.1.1, সাবনেট মাস্ক এটাকে দিলাম। আর আমার এখানে গেটওয়ে হচ্ছে 192.168.1.100। আর একটা জিনিস এখানে দেখিয়ে দিই, আমি এখানে না ডিএনএস এও একটা এন্টার করে রাখছি, যেহেতু আমরা ইন্টারনেটকে অ্যাক্সেস করবো, কনফার্ম করবো। তো আমি এখানে আমার ইন্টারনেট ডিএনএস কে এখানে আমরা দিয়ে রাখলাম, রাইট? তো দিস ইজ গোয়িং টু বি মাই ডিএনএস। তো এটাকে আমরা এখানে কনফিগার করে দিলাম। পিসিও আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি ফায়ারওয়েলটাকে একবার আমি চেক করব। লেট মি চেক মাই ফায়ারওয়েল। তো ফায়ারওয়েল এখনো বুট কমপ্লিট করেনি, আই গেস, না। তো আমাদেরকে একটুখানি ওয়েট করতে হবে। ফায়ারওয়েলটা বুট হয়ে গেলে তারপরে আমরা ফায়ারওয়েলটাকে নিয়ে পরে কাজ করতে পারবো। তো যতক্ষণ এটা আমাদের হচ্ছে, আমি ততক্ষণ ইনিশিয়ালি এটাকে আমি ডিসকাশন করি। তো ইফ ইউ কাম ওভার ইয়ার, তা আমরা এই জিনিসটা এখানে ল্যাবে দেখছি। আমি একটুখানি এই জিনিসটাকে বড় করে নিচ্ছি, এরকম যে আমার এখানে একটা ফায়ারওয়েল আছে, এদিকে আমার ল্যান চলছে, ল্যান চলার পর এদিকে আমার ইন্টারনেট চলছে। তো সবার প্রথমে আমি এখানে কি ক্রিয়েট করব, আমি ফায়ারওয়েলে আগে কিছু জোন ক্রিয়েট করবো। ইউ ক্যান সি ওভার হিয়ার, আই উইল ক্রিয়েট সাম জোন ইন মাই ফায়ারওয়েল। ঠিক আছে, তো জোন ক্রিয়েট করব, দেখাবো আমরা কি করে জোন ক্রিয়েট করব। এখানে আমি একটা ইনসাইড জোন ক্রিয়েট করব, একটা আউটসাইড জোন ক্রিয়েট করব। জোনটা ক্রিয়েট করার পরেই আমাকে কি করতে হবে, জোন একটা ক্রিয়েট করলাম, ঠিক আছে। এবার কোন ইন্টারফেসটা ইনসাইড জোনে থাকবে, কোন ইন্টারফেসটা আউটসাইড জোনে থাকবে, তখন আমি ইন্টারফেসের কনফিগারেশনে যাব। তো ইন্টারফেসের যখন আমরা কনফিগারেশনে যাব, তখন ইন্টারফেসকে আমি বলে দেবো, ভাই তুমি কোন জোনে থাকবে, ইনসাইড না আউটসাইড। প্লাস ইন্টারফেসকে যখন কনফিগার করব, আমি এটাও বলে দেবো যে তোমার আইপি অ্যাড্রেস কি হবে, হোয়াট ইজ গোয়িং টু বি ইয়োর আইপি অ্যাড্রেস। তোমার আইপি অ্যাড্রেস আমরা এখান থেকে দেবো, যে কি করে তোমার আইপি অ্যাড্রেস তোমার কি না হচ্ছে, রাইট? হিয়ার আই হ্যাভ গিভেন দ্য পিকচার আইপি অ্যাড্রেস। তো আমরা ইন্টারফেস কনফিগার করার পরে আমরা এখানে কি করবো, রাউটিং কনফিগার। এই কনফিগার রাউটিং এ আমরা কি করবো, উই আর গোয়িং টু ডিক্লেয়ার আ স্ট্যাটিক রুট। আমরা একটা স্ট্যাটিক রুট এখানে আমরা ডিক্লেয়ার করব। এন্ড হিয়ার অলসো আই হ্যাভ মেনশন দ্য
ইমেজ যে আমরা কিভাবে এখানে স্ট্যাটিক রুটটাকে আমরা এখানে ডিক্লেয়ার করছি, রাইট? নেক্সট, এই স্ট্যাটিক রুটটা ডিক্লেয়ার করার পরে যেহেতু আমার ল্যান্ড নেটওয়ার্ক থেকে ওয়্যান নেটওয়ার্কে যাবে, তো এখানে আমাকে ন্যাট কনফিগার করতে হবে, ন্যাট প্যাট এই দুটোই আমাকে এখানে কনফিগার করতে হবে। তাই উইল ডিসকাস আমরা কি করে এখানে ন্যাট প্যাট কনফিগার করব। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, এখানে এখানে সবকিছু দেওয়াই আছে। আর ন্যাট প্যাড কনফিগার করার পরেই যে আমার এটা কমপ্লিট হয়ে যাবে তা নয়, আমাদের কি লাগে, আমাদের ফাইনালি এখানে একটা পলিসি ইমপ্লিমেন্ট করতে হয়। সবকিছু কনফিগার করব, যদি পলিসি কনফিগার না করি, কারণ ফাইনাল ট্রাফিক ট্রাফিক ফাইনালি আমার মুভ করে বেসড অন দ্য পলিসি দ্যাট ইজ অ্যাসাইন্ড অন দ্য পালাওল্ট। তো আমাকে এখানে একটা পলিসি অ্যাসাইন করতে হবে, সো দ্যাট মাই ইনসাইড নেটওয়ার্ক ট্রাফিক ক্যান গো টু আউটসাইড নেটওয়ার্ক, তার পলিসি এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। সেটা আমরা করব। এবার দেখি আমার ফায়ারওয়েলটা এতক্ষণে স্টার্ট হয়ে যাওয়া উচিত ছিল, তো আমি আশা করছি এখানে স্টার্ট হয়ে গেছে। ইনিশিয়াল লগ ইনটা করবো অ্যাডমিন, পাসওয়ার্ড আমার অ্যাডমিন। ওকে, তো এখনো আমাদের ফায়ারওয়েলটা স্টার্ট হয়নি। ইনিশিয়ালি আমাদেরকে ইউজার নেম এরকম অ্যাডমিন অ্যাডমিন পাসওয়ার্ড এটা দেখাবে, কিন্তু এটা এখনো স্টার্ট হয়নি। আমরা যদি এখানে ওয়েট করে থাকি কিছুক্ষণ, তাহলে আমরা দেখবো যে আমাদের মানে লগ ইন স্ক্রিনটা চলে আসে, কিন্তু লগ ইন স্ক্রিনটা এলে পরেও এখনো আমাদের কমপ্লিটলি এটা বুটিং হয়নি। তো ফার্স্ট টাইম যখনই আমরা ফায়ারওয়েলে যাবো, ফার্স্ট টাইম একটু সময় নেবে, সেকেন্ড টাইম অনওয়ার্ডস এতটা বেশি সময় নেয় না, ঠিক আছে? তো আমরা একটু দাঁড়িয়ে যাই, এটা বুট করে যাক, তারপরে আমরা ল্যাবটাকে কন্টিনিউ করব। তো আই গেস এটা এবারে হয়ে যাবে খুব জলদি। তো এটা আমরা কি করে বুঝতে পারবো, ঠিক আছে, যেটা আমাদের রেডি হয়ে গেছে? আমাদের এখানে ম্যানেজমেন্ট আইপিটা কিন্তু দেখিয়ে দেয় অনেক সময়, ঠিক আছে? ম্যানেজমেন্ট আইপিটা কি হবে সেটা এখানে দেখিয়ে দেয়। আমি এখন যদি অ্যাডমিন করি, পাসওয়ার্ড যদি অ্যাডমিন করি, এখনো ইনকারেক্ট দেখাচ্ছে, রাইট? মানে এডিএমআই অ্যাডমিন পাসওয়ার্ড এডিএমআই, ঠিক আছে? তো এখনো আমাকে এখানে কি দেখাচ্ছে, ইনকারেক্টই দেখাচ্ছে। তো জাস্ট হোল্ড অন, এবার আমি এখানে আমাদেরকে একটু ওয়েট করতে হবে, এখনো আমাদের ফায়ারওয়েলটা বুট করেনি। এখানে দেখতেই পাবে আমাদের কাছে আসবে এখানে যে আমাদেরকে যদি কানেক্ট করতে হয় হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট আইপি। তো ম্যানেজমেন্ট আইপিটা নিক, তারপর আমরা এখানে লগ ইন করবো। সো জাস্ট হোল্ড অন ফর আ while. তো ইচ অ্যান্ড এভরিথিং আমি এখানে মেনশন করে দিয়েছি, ঠিক আছে? আমরা পলিসি কি করে আমরা ইমপ্লিমেন্ট করব, হোয়াট আর দ্য পলিসি দ্যাট উই আর গোয়িং টু ইমপ্লিমেন্ট ওভার ইয়ার। এখানে আমাকে ইনসাইড টু আউটসাইড ট্রাফিককে আমাকে অ্যালাউ করতে হবে, অ্যান্ড ফাইনালি আমাদেরকে এখানে কমিট করতে হবে, রাইট? আমরা এখানে কমিট করবো, অ্যান্ড দেন উই উইল সি যে আমাদের এখানে কিভাবে কাজটা হচ্ছে। তো যেটা আমরা কাজটা করবো তার স্টেপ বাই স্টেপ এখানে মেনশন করে ফেলেছি। আবার আমি দেখি এখানে অ্যাডমিন অ্যাডমিন অ্যাডমিন, দাঁড়ান, এখানে আমাদেরকে আর একটু ওয়েট করতে হবে, কিছু করার নেই। মানে যতক্ষণ না আমরা এখানে ম্যানেজমেন্ট আইপিটা না পাবো, আমরা এখানে লগ ইন করতে পারবো না। সো উই হ্যাভ টু হোল্ড অন ফর আ while. Let us check admin 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 admin. ওকে, সো লেট আস চেক, এটা বোধহয় বুট করে গেছে। আবার তো সময় লেগে যাবে, ইমপেশেন্ট হয়ে যাচ্ছে। ওকে, সো হিয়ার ইউ ক্যান সি আমার এখানে ডিএসসিপি আইপি এতক্ষণে ম্যানেজমেন্টের আইপি দেখানো, রাইট? তো এই যে 192.168.241.168, এটা হচ্ছে কি আমাদের ম্যানেজমেন্ট আইপি। আমি এটাকে যদি এডিট করে দিই, সরি, এটা হচ্ছে আমার 168। তো দিস ইজ মাই ম্যানেজমেন্ট আইপি অল টুগেদার। আমি বললাম এখানে ম্যানেজমেন্ট আইপিটা দেখাবে। তো এই যে ম্যানেজমেন্ট আইপিটা আমরা দেখতে পেলাম, এবার এটা থ্রু দিয়ে আমরা এটাকে কানেক্ট করতে পারবো। এখন আমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ড আমাদেরকে চেঞ্জ করতে হবে, তার একটুখানি হোল্ড করতে হবে আমাদেরকে অটোমেটিক এবারে যে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড যখন লগ ইন স্ক্রিনটা দেবে,
তখন আমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো আর ইউজার নেম পাসওয়ার্ডটাকে রিসেট করবো। ওয়ান্স আমি ইউজার নেম পাসওয়ার্ডটাকে রিসেট করে নেবো, তারপর আমরা গ্রাফিক্যাল মোডে পালাওয়ালটাকে কনফিগার করবো। তো আমরা এই 192.168.241.168 আমরা এখানে ব্রাউজ করতে পারি। আমরা এখানে লিখতে হবে https://192.168.241.1 কত দেখলাম 241.168 আছে, তো 168। এখন যদি আমরা এখানে ব্রাউজ করি আনএবল টু কানেক্ট, ইয়েস, তাহলে এখন এটা বুট কমপ্লিট হোক, তারপরে আমরা এটাকে দেখতে পাবো। তো আবার আমাদেরকে ওয়েট করতেই হচ্ছে, কিছু করার নেই। অনেক সময় যখন আপনারা ল্যাব বন্ধ করে দেবেন, এটা আমি বলে রাখি, তো এই যে ম্যানেজমেন্ট আইপিটা পেয়েছে না, এটা পেয়েছে থ্রু ডিএসসিপি, রাইট? তো যখন আমরা ল্যাবটা বন্ধ করি তখন কিন্তু আইপিটা কিন্তু এখান থেকে আর সেভ থাকে না, রাইট? যখন এটা আমাদের ডিসকানেক্টেড হয়ে যায়, তো তখন কি হয়, যখন আমরা অন করব সেম আইপিও পেতে পারে, আবার ডিফারেন্ট আইপিও পেতে পারে। তো যদি ধরে নিন আপনারা কোনো ল্যাবকে প্র্যাকটিস করলাম, আমরা আবার পরের দিন ওই একই ল্যাবটাকে ওপেন করলাম, ম্যানেজমেন্ট আইপি আমাদের চেঞ্জ হতে পারে। তো ওই জন্য শো ইন্টারফেস ম্যানেজমেন্ট এই কমান্ডটা দিয়ে পরে আমরা, বা শো সিস্টেম ইনফো, এই দুটো কমান্ডে দুটো যে কোনো একটা কমান্ডকে দিয়ে পরে আমরা কিন্তু আমাদের ইন্টারফেসের ইয়েটা দেখতে পারি, রাইট? হোক এটা, ততবার একটা ফোন করে নিই। ওকে, সো নাও ইউ ক্যান সি উই হ্যাভ লগড ইন ওভার হিয়ার। আমাদের এখানে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড চলে এসছে, বলছে এন্টার ওল্ড পাসওয়ার্ড, আমি দিলাম আমার ওল্ড পাসওয়ার্ড অ্যাডমিন। বলছে এন্টার নিউ পাসওয়ার্ড, যেটা আমি দিই bvc@12345। আবার নিউ পাসওয়ার্ড আমি দিচ্ছি bvc@12345, ঠিক আছে? তো আমাদের এখানে ইউজার নেম কি দাঁড়ালো, ইফ উই সি দ্য ইউজার নেম, আমাদের এখানে ইউজার নেম দাঁড়ালো হচ্ছে অ্যাডমিন। আমি এটাকে একটু লিখে রাখবো, কারণ আমাকে অনেকগুলো ল্যাবে অনেকগুলো ইউজার নেম ইউজ করতে হয়। bvc@12345, যদি আমরা ল্যাবটা পরে ইউজ করি তাহলে আমার এটা মনে থাকবে যে আমরা এখানে এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম, ঠিক আছে? এখন যদি আমি এখানে যে এখানে এখানে যে আমি লগ ইন করে গেছি, ইফ উই সি ওভার হিয়ার, এই যে পালাওয়াল্টোতে এখানে আমি লগ ইন করে গেছি। এখন যদি এখানে করি শো ইন্টারফেস, শো INTER ইন্টারফেস ম্যানেজমেন্ট, তো আমাদের এখানে আইপি দেখাবে, আমাদের আইপি কত আছে 192.168.241.168, এই আইপিটা আমাদের এখানে আছে। ভেরি গুড। তো এবার আমি যদি এটাকে আমরা আবার যদি এখানে আমরা রিফ্রেশ করি, এবার দেখতে পাচ্ছি আমরা এখানে লগ ইন করতে পারবো। আমরা এখানে অ্যাডভান্সে যাব, যেহেতু আমাদের এখানে HTTPS কানেকশন করছি, সার্টিফিকেট নেই, সেই জন্য এই এরারটা দেয়। অ্যাকসেপ্ট দ্য রিস্ক অ্যান্ড কন্টিনিউ আমরা এখানে করবো, অ্যান্ড উই উইল লগড ইন ফ্রম হিয়ার। এখানে আমি অ্যাডমিন দেবো, আর আমার পাসওয়ার্ড হচ্ছে আমাদের bvc@12345। তো আমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট সিম্পলি এখানে আমরা লগ ইন করবো। তো এবারে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ওপেন হয়ে গেছে, রাইট? এবারে আমাদের সামনে এখনই চলে আসবে আমাদের ড্যাশবোর্ড, যে চলে এসছে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। তো আমাদের যখন এটা তো আমি আগের দিন বুঝিয়েছিলাম প্যান ওএস আসবে, আমি এটা করে দিলাম ডোন্ট শো ইট আগেন, এখানে আমি ক্লোজ করে দিচ্ছি। আমরা একটা ওয়াক থ্রু করেছিলাম এই ড্যাশবোর্ডটার, ঠিক আছে? আজকে আমরা এখানে কি করছি, এটাকে দিয়ে পরে ল্যাবটাকে আমরা এগোবো। তো ফার্স্ট যদি আমি এখানে দেখি, ফার্স্ট আমাকে এখানে কি কনফিগার করতে হবে অ্যাজ পার মাই ল্যাব। ফার্স্ট এখানে আমি এই জোনটা কনফিগার করবো, ইনসাইড জোন এন্ড আউটসাইড জোন। কি করে আমি কনফিগার করব, আমাকে যেতে হবে হচ্ছে আমাকে নেটওয়ার্কে, আই হ্যাভ টু গো টু নেটওয়ার্ক। এখানে যদি আমরা নেটওয়ার্কে চলে আসি, নেটওয়ার্কে এখানে এলে পরে দেখুন এখানে আপনি অনেকগুলো ইন্টারফেস দেখতে পাচ্ছেন, ইউ ক্যান সি ইন্টারফেসেস। ফার্স্ট হচ্ছে ইন্টারফেস, আমরা ইন্টারফেস নিয়ে কাজ করব, আগে আমরা জোনটা কনফিগার করব। সো আমাকে এখানে জোনে আসতে হবে, আর জোনে দেখুন এখানে তলায় এখানে অ্যাড বলে একটা আপনি অপশন পাবেন, ইউ উইল গেট দ্য অ্যাড অপশন ওভার হিয়ার। তো আই উইল ক্লিক অন অ্যাড, আর এই জোনে আমি এখানে কনফিগার করব। তো জোনে যখন কনফিগার করছি, আমি একটা করছি আমার ইনসাইড INSID, ইনসাইড জোন, ঠিক আছে?
আর এখানে যখন আমরা ট্যাপ করব, এগুলো আমি সব এক্সপ্লেন করব, ভার্চুয়াল ট্যাপ কি, ভার্চুয়াল ওয়্যার কি, লেয়ার 2 কি, লেয়ার 3 কি, টানেল কি, সব আমি এক্সপ্লেন করব। অ্যাজ অফ নাও আমরা এখানে লেয়ার 3 করে এটাকে আমরা ইনসাইড জোন, লেয়ার 3 জোন করব। আর এখানে আমি ওকে করে দেবো। আমার একটা ইনসাইড জোন হলো। সিমিলারলি আমি এখানে একটা আউটসাইড জোন ক্রিয়েট করব। এর নাম দিচ্ছি আউটসাইড, OUTSID, আউটসাইড জোন ক্রিয়েট করব। আর এগুলো সব আমরা দেখবো কি হয়। ইচ এন্ড এভরিথিং আমি বললাম যে এগুলো পুরোপুরি এক একটা চ্যাপ্টার, এগুলো আমাদেরকে পড়তে হবে কি আছে না আছে জোনে, রাইট? এনেবল ইউজার আইডেন্টিটি, এগুলো সব কি আমি সব এখানে এক্সপ্লেন করবো, ডোন্ট ওয়ারি। তো এবারে আমরা এখানে দুটো জোন ক্রিয়েট করলাম, ইনসাইড এন্ড আউটসাইড, দুটো জোন আমার এখানে ক্রিয়েট হয়ে গেল। দুটো জোন ক্রিয়েট হওয়ার পরে এবার আমি চলে যাবো আমার ইন্টারফেসের মধ্যে। তো আমি যদি দেখি আমার ইন্টারফেস কি আছে, 1/1 হচ্ছে আমার ইনসাইড এন্ড 1/2 হচ্ছে আউটসাইড। এবার আমাকে কনফিগার করতে হবে ইন্টারফেস 1/1 এন্ড 1/2। 1/1 এ এখানে আমি কত আইপি দেবো বললাম, 192.168.100, যেটা আমার পিসির গেটওয়ে হিসেবে ইউজ হচ্ছে। তো ফার্স্ট এখানে আমি আসছি 1/1 এ, এখানে আমি আসবো, দিস ইজ ইথারনেট 1/1, এখানে কমেন্ট দিতে পারি। আমি লিখছি ইনসাইড গেটওয়ে। আপনি এখানে যা কিছু দিতে পারেন, জাস্ট আপনি একটা কমেন্ট কিছু একটা দিতে পারেন। এখানে ইন্টারফেস টাইপ আমি এখানে কি করব, আমি এখানে লেয়ার 3 এখানে ইন্টারফেস টাইপটা রাখবো, রাইট? নেক্সট এখানে ভার্চুয়াল রাউটার আছে, আমি বললাম ভার্চুয়াল রাউটার আগে এখানে আমাকে বোঝাতে হবে। এখন আমরা ডিফল্ট ভার্চুয়াল রাউটারকে ইউজ করব। আর এই ইন্টারফেসটা কোন সিকিউরিটি জোনে পড়ে, এটা এখানে যদি আমি ক্লিক করি, যেটা আমি ক্রিয়েট করলাম এখন ইনসাইড, আমি এখানে আমার ইনসাইড জোনটা এখানে আমরা দেখতে পাবো। তো E1/1 আমার ইনসাইড জোনে থাকে। এবার যদি আমি এখানে IPv4 অ্যাড্রেসে চলে যাই, হিয়ার আই ক্যান মেনশন মাই অ্যাড্রেস ওভার হিয়ার। IPv4 এ ক্লিক করে আমার এখানে স্ট্যাটিক আছে। আর আমার এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে আমাদের 192.168.1.100/24, along with subnet marks আমাকে এখানে দিতে হবে। সো we will provide the IP address over here. নেক্সট আমরা এখানে অ্যাডভান্সে আসবো, ঠিক আছে? আর অ্যাডভান্সে এসে এরপরে এখানে দেখুন আমাদের কাছে একটা ম্যানেজমেন্ট প্রোফাইল আছে, সবকিছু আমি এক্সপ্লেন করব। এটাকে আমরা করতে পারি নাও করতে পারি, আমি এখানে একটা ম্যানেজমেন্ট প্রোফাইল ক্রিয়েট করে দিচ্ছি যাতে আমরা ইন্টারফেস বুঝতে পারি। আমরা যদি চাই তাহলে ফায়ারওয়েলের ইন্টারফেসকে বাই ডিফল্ট পিং করতে পারি না। তো আমি এখানে একটা পিং প্রোফাইল ক্রিয়েট করে দেবো যাতে আমরা এখানে মানে পিং আমি এখানে এনেবল করবো যাতে আমরা এখানে পিং করতে পারি ইন্টারফেস গুলোতে। মানে ICMP প্যাকেটকে এন্টারটেন করে না ফায়ারওয়েল। তো আমি এখানে ম্যানেজমেন্ট প্রোফাইলে গিয়ে একটা প্রোফাইল করছি, সাপোজ আমি লিখছি পিং প্রোফাইল। এখানে যে কোনো নাম আপনি দিতে পারেন। আর বা আপনি এখানে আমি নাম দিচ্ছি আইসিএমপি প্রোফাইল, আমরা এখানে যাতে পিং করতে পারি। অ্যান্ড হিয়ার কোন সার্ভিসটা অন করবো, পিং সার্ভিসকে এখানে আমি এনেবল করে ওকে করে দিলাম, ঠিক আছে? আর আমি এখানে এটাকে ওকে করে দেবো। তো একটা ইন্টারফেসে আমার কি হলো, আইপি অ্যাড্রেস দেওয়া হয়ে গেল, ইউ ক্যান সি ওভার হিয়ার। সেকেন্ড ইন্টারফেস আমার এখানে হচ্ছে ইথারনেট 1/2, এখানে আমার আইপি থাকবে হচ্ছে 192.168.241.100 দেবো এখানে। তো আমি 241.100 যদি আমাকে দিতে হয়, আমি নেক্সট ইন্টারফেসে যাব। ইট ইজ সো সিম্পল। আমি নেক্সট ইন্টারফেসকে ক্লিক করব। আমি লিখছি এটা আউটসাইড ওয়ান, আমি লিখছি ওয়ান ইন্টারফেস, ঠিক আছে? যে আমরা কিছু একটা এখানে লিখতে পারি। ইন্টারফেস টাইপ আমি বললাম, এগুলো সব এক্সপ্লেন করবো। অ্যাজ অফ নাও আমরা এটাকে লেয়ার 3 রাখছি। যখন আমি পড়াবো তখন আমি বলবো যে লেয়ার 3 তে কেন রেখেছি। নেট ফ্লো কিছু করার দরকার নেই। রাউটারে আমরা যেটা দেখলাম, আমরা ডিফল্ট রাউটার, ভার্চুয়াল রাউটার আমরা ডিফল্ট রাউটার করব। আর জোন হবে হচ্ছে এখানে আউটসাইড। নেক্সট আমরা IPv4 এ আসবো। IPv4 এ আমরা এখানে অ্যাড্রেসে দেবো, সেটা হচ্ছে 192.168.241.100/24। দিস ইজ মাই 241.100, দেখো এখানে 241 ছিল, 241.100 আমার এখানে থাকবে। দিস ইজ মাই আইপি অ্যাজ অফ নাও, স্ট্যাটিক আইপি দিলাম। নেক্সট এখানে আমরা কোথাও যাবো না, ডাইরেক্ট আমরা অ্যাডভান্সে আসবো। আর অ্যাডভান্সে এসে যদি এই ইন্টারফেসটাকে পিং করতে চাই, এখানে যে প্রোফাইলটা ক্রিয়েট করেছিলাম, উই ক্যান সি দ্যাট প্রোফাইল। আমরা এই প্রোফাইলটা এখানে অ্যাড করে দেবো, ICMP, যেখানে আমরা পিং অ্যালাউ করে রেখেছি। আর আমরা এখানে ইউ ক্যান গিভ এনি নেম, আমি জাস্ট ICMP নাম দিলাম, রাইট? অ্যান্ড ইউ ক্যান ক্লিক অন ওকে। তো এখন কি হলো দেখো, এখন আমাদের এখানে জোন কনফিগার হয়ে গেল। আর এখানে আমাদের ইন্টারফেসও কনফিগার হয়ে গেছে। এবার যদি আমাকে এখানে রাউটিং এনেবল করতে হয়, তাহলে আমি কোথায় যাব? এখানে দেখো আমার ভার্চুয়াল রাউটার বলে এখানে একটা অপশন আছে। তো এই ভার্চুয়াল রাউটারে গিয়ে আমি এখানে ক্লিক করব। আর এখানে ক্লিক করার পর এখানে আমি অ্যাডে যাব।
অ্যাডে গিয়ে পরে এখানে আমি স্ট্যাটিক রুটসে ক্লিক করব। আর স্ট্যাটিক রুটে ক্লিক করার পরে আমি এখানে অ্যাডে গিয়ে ক্লিক করব। আর এখানে আমি নাম দিচ্ছি সাপোজ ইনসাইড INSI ল্যান্ড টু ওয়্যান নাম দিয়ে দিচ্ছি, ল্যান্ড টু ওয়্যান এরকম একটা নাম দিয়ে দিলাম। ডেস্টিনেশন নেটওয়ার্ক আমার কি হবে? আই গেস আমার ডেস্টিনেশন নেটওয়ার্ক এনি এনি নেটওয়ার্ক হবে। তো আমি যা করেছি এখানে সবই দেখেছি 0.0.0.0 আমার ডেস্টিনেশন নেটওয়ার্ক হবে। সো ইউ ক্যান সি এখানে কি দেখাচ্ছি, আমার ইন্টারনেটে আমার যাবে হচ্ছে ডিফল্ট রুট। আর এখানে কোনো আমার কোন ইন্টারফেস দিয়ে যাবে, এখানে 1 by 1 আছে। তো অ্যাজ পার দ্য ডায়াগ্রাম যদি দেখেন তাহলে এটা হচ্ছে আমার এক্সিট ইন্টারফেস। তো সেই জিনিসটাই আমরা এখানে করব। সবই এখানে মেনশন করা আছে যে আমার এখানে যাব হচ্ছে আমি 0.0.0.0/0 এনি ডিফল্ট রুট এখানে আমরা ক্রিয়েট করছি, মানে যে কোনো নেটওয়ার্কে আমরা যাব। কোন ইন্টারফেস দিয়ে যাব, আমাদের ইন্টারফেস এটা হচ্ছে 1/2 আমার ক্ষেত্রে। তো আই উইল সিলেক্ট দ্য ইন্টারফেস এখানে 1/2, সরি ইন্টারফেস এখানে আমি সিলেক্ট করছি। তাহলে ইন্টারফেস হচ্ছে ই ম্যানুয়ালি দেবো নাকি এখানে ETH 1/2, এখানে ম্যানুয়ালি তো দিতে লাগে না, এখানে ETH 1/2 লেটস সি এখানে নিচ্ছে কিনা, এটাই ভাবে না নিচ্ছে না। ওকে, সো লেটস ডু ওয়ান থিং, আমি যেখানে দুটো ইন্টারফেস কনফিগার করেছি না, E 1/1 and 1/2, লেটস কমিট দিস, let commit all changes and then we will create the rules. Please hold on. এটা এখনই কমিট নেবে, ও কমিট হতে একটুখানি টাইম লাগে। সো আমরা টাস্কে এখানে দেখব। সো এখানে দেখতে পাচ্ছি আমার কমিট নিচ্ছে। তো জাস্ট হোল্ড অন, 98% কমিট এখানে নিয়ে নিয়েছে। কাম অন, কমপ্লিট হয়ে গেছে এখানে। তো এবার আমরা আবার ভার্চুয়াল রাউটারে আসি, ভার্চুয়াল রাউটারে গিয়ে আমরা অ্যাড করব। বেসিক্যালি আমাদের ভার্চুয়াল রাউটারসে আসতে হবে, এবং ভার্চুয়াল রাউটারে এসে আমরা যেহেতু ভার্চুয়াল এটা আমার ডিফল্ট রাউটার, ডিফল্ট আমরা অলরেডি সিলেক্ট করেছিলাম যখন আমরা ইন্টারফেসে ছিলাম। ইফ ইউ কাম টু দ্য ইন্টারফেস অ্যান্ড ইফ আই শো ইউ এনি ইন্টারফেস, এখানে আপনি দেখবেন, আপনি এখানে দেখুন ভার্চুয়াল রাউটার এখানে ডিফল্ট এখানে কিন্তু সিলেক্ট করেছে, রাইট? অ্যাজ ডিফল্ট ইজ সিলেক্টেড, আমরা ভার্চুয়াল রাউটারসে যাব। ভার্চুয়াল রাউটারে গিয়ে ডিফল্টসে আমরা ক্লিক করব। ইনসাইড ডিফল্টস এখানে আমরা কিন্তু আমাদের স্ট্যাটিক রুট এখানে ক্রিয়েট করব। ইনসাইড IPv4 আমরা এখানে অ্যাড রুট করব। আর আমরা এখানে যে রুটটা করছি দিস ইজ ল্যান্ড টু ওয়্যান, এইটা আমাদের এখানে চলছে। জাস্ট আমি এইভাবে লিখবো ল্যান্ড টু ওয়্যান, রাইট? আমাদের ডেস্টিনেশন নেটওয়ার্ক হচ্ছে 0.0.0.0/0। আর এখানে যদি আমি ইন্টারফেসকে যদি আমি সিলেক্ট করি, ইফ আই সিলেক্ট দ্য ইন্টারফেস ওভার হিয়ার, তো আমার এখানে ইন্টারফেস হচ্ছে 1/2, দিস ইজ দ্য ইন্টারফেস যেটা থ্রুতে আমি ম্যানে যাব। তো দিস ইজ দ্য ইন্টারফেস, আমি সিলেক্ট করবো 1.2। আর এই ইন্টারফেসে যদি এই আইপিতে যাই, তাহলে আমার নেক্সট হপ অ্যাড্রেস কি হবে, হোয়াট ইজ গোয়িং টু বি মাই নেক্সট হপ অ্যাড্রেস? তো নেক্সট হপ অ্যাড্রেস আমি অলরেডি এখানে লিখেছিলাম 192.168.241.2। তো আমি এখানে দেবো হচ্ছে আমাদের 192.168.241.2, ঠিক আছে? দিস ইজ গোয়িং টু বি মাই নেক্সট হপ অ্যাড্রেস। বাকি কোনো জিনিস এখানে আমাদেরকে মডিফাই করার দরকার নেই, রেস্ট অফ দ্য থিংস উইল বি ইন ডিফল্ট। আর আরে আর তো দিস ইজ আওয়ার নেক্সট হপ অ্যাড্রেস, ঠিক আছে? নেক্সট হপ অ্যাড্রেসটা আমরা দিলাম, আর আমরা সিম্পলি এখানে আমরা ওকে ওকে করে দেবো। লেটস ক্লিক অন ওকে। তাহলে অ্যাজ পার দ্য প্রসিডিওর যদি আমরা দেখি, তো এইখানে গিয়ে পরে দিস ইজ দ্য কনফিগারেশন দ্যাট উই হ্যাভ ডান। এখানে আমি ইমেজে বলে দিচ্ছি এই কনফিগারেশনটা আমাদের এখানে করতে হবে। ফাইনালি আমরা কোথায় আসবো? ফাইনালি এবার আমাদেরকে ন্যাট কনফিগার করতে হবে, কেন ল্যান্ড টু ওয়্যান যাচ্ছে। আপনাদেরকে এটাকে এইভাবে ধরতে হবে, ইউ হ্যাভ টু থিঙ্ক ইট লাইক দিস, যে আপনাদের এই দিকটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, এই দিকটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। আমি জানি এটা আমাদের পাবলিক আইপি নয়, কিন্তু এটা আমরা ল্যাবে করছি, কনসিডার দিস অ্যাজ আ পাবলিক আইপি, ঠিক আছে? এটাকে আমাদেরকে পাবলিক আইপি ধরতে হবে।
তো ন্যাট যদি আমরা এখানে কনফিগার করি, ইফ উই ওয়ান্ট টু কনফিগার ন্যাট, আমরা ন্যাটে যাব, ন্যাটের নাম দেবো যে আমরা কি এখানে ন্যাট এখানে করতে চাইছি, ঠিক আছে। IPv4 আমাদের আইপি ট্রান্সলেশন হবে, আর এইখানে আমাদের থাকবে ইনসাইড নেটওয়ার্ক, আমাদের ট্রান্সলেট হবে। আই উইল শো ইউ, যে কোনো ডেস্টিনেশনের জন্য ইনসাইড নেটওয়ার্ক ট্রান্সলেট হবে। আর ট্রান্সলেট প্যাকেটে আমরা দিস ইজ গোয়িং টু বি দ্য ফরম্যাট যেটা থ্রু দিয়ে আমরা ন্যাট করবো। এগুলো সব আমি এক্সপ্লেন করবো, আমি এখানে করে পরে দেখাই একবার। আমরা পলিসিস এর মধ্যে যাব, ফর্ম পলিসিস আমরা ন্যাটের মধ্যে ঢুকবো, উই উইল গো টু ন্যাট, ঠিক আছে। তো আফটার উই গো টু ন্যাট, আমরা এখানে ন্যাটে এসেছি, এবার আমরা অ্যাড করব, রাইট। তো এখানে ন্যাটে আমরা কিছু একটা দিচ্ছি, সাপোজ লিখছি আমার ইন্টারনাল INTRNAL ইন্টারনাল টু ওয়ান, ইন্টারনাল নেটওয়ার্ক টু ওয়ান নেটওয়ার্ক, এখানে আমরা ন্যাটে যাব, রাইট। লেটস কাম টু অরিজিনাল প্যাকেট। এবার অরিজিনাল প্যাকেটে আমরা এখানে কি আসছি, সোর্স কি হবে, সোর্স হচ্ছে আমার ইনসাইড নেটওয়ার্ক। আমি যদি সোর্সে যাই, সোর্স হচ্ছে আমার ইনসাইড নেটওয়ার্ক। ডেস্টিনেশন জোন কি হবে, ডেস্টিনেশন জোন আমার আউটসাইড নেটওয়ার্কে হবে, ঠিক আছে। ডেস্টিনেশন জোন আমরা এখানে লেট মি চেক, আমরা এখানে আউটসাইড করেছিলাম কিনা, ইয়েস। ডেস্টিনেশন জোন আমার হচ্ছে আউটসাইড, এবং ডেস্টিনেশন ইন্টারফেসটাও আমাকে এখানে দিতে হবে। তো ইফ উই সি ওভার হিয়ার, দিস ইজ মাই ডেস্টিনেশন জোন। কোন ইন্টারফেস আছে আমার, ইফ আই কাম ফর দ্য ইন্টারফেস ইথারনেট 1/2, দিস ইজ দ্য ইন্টারফেস। আমি দেবো এখানে ইন্টারফেস 1/2। কোন সার্ভিসের জন্য হচ্ছে, যে কোনো সার্ভিসের জন্য আমরা এটাকে করবো, ফর এনি টাইপ অফ সার্ভিস। তো এনি সোর্স অ্যাড্রেস, এখানে আমরা আইপিও ফিল্টার করতে পারি, কোন আইপি দিয়ে যাবে কোন আইপি দিয়ে যাবে না, ঠিক আছে। তো জাস্ট আমরা এখানে করতে পারি, বাট এখানে আমরা সব আইপির জন্যই করছি, এনি সোর্স আইপি টু এনি ডেস্টিনেশন আইপি। এবার হচ্ছে ট্রান্সলেটেড প্যাকেট, ট্রান্সলেটেড প্যাকেটটা কি হবে। তো ট্রান্সলেটেড প্যাকেটে যদি আমরা যাই এখানে, তা আমরা করব প্যাট কনফিগারেশন করব, ন্যাট প্যাট যেটা হয়, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। তো আমি বললাম ডাইনামিক আইপি অ্যান্ড পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন আমরা এখানে কনফিগার করব। অ্যাড্রেস টাইপ আমাদের কি আছে, অ্যাড্রেস টাইপ হচ্ছে আমাদের ইন্টারফেস অ্যাড্রেস, আমরা এখানে আইগেস নেব, বা ট্রান্সলেটেড অ্যাড্রেস যদি হয়, ইফ উই কাম ওভার হিয়ার, আমার গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ইন্টারফেস অ্যাড্রেস, রাইট। তো আমাদের এখানে ইন্টারফেস অ্যাড্রেস নেবো। তো লেটস টেক দ্য, মানে কোন পাবলিক আইপি নিয়ে যাবে, আমি বললাম আমার এখানে যে ইথারনেট 1/2 আছে, আবার দেখুন ইথারনেট 1/2 আছে, এই পাবলিক আইপিটা নিয়ে পরে যাবে। এবং সেই আইপিটা কত, সেই আইপিটা হচ্ছে 192.168.241.100, এই আইপিটা আমরা এখানে রেখেছি। তো দিস ইজ মাই NAT configuration that we have to do over here. তাহলে আমরা এখানে কি করলাম, আমরা এখানে জোন বানালাম, ইন্টারফেস কনফিগার করলাম, স্ট্যাটিক রুট কনফিগার করলাম, ন্যাট কনফিগার করলাম। এত কিছু কনফিগার পরেও কিন্তু আমাদের প্যাকেট কিন্তু মানে ল্যান টু ওয়ান কিন্তু যাবে না। কেন যাবে না, কেন, এবার আমাদেরকে পলিসি কনফিগার করতে হবে। তো লেটস কাম টু সিকিউরিটি, আমরা পলিসিস এর মধ্যে যাচ্ছি, এখানে আমাদের কিন্তু একটা সিকিউরিটি পলিসি কনফিগার করতে হবে, রাইট। So if you come to the policy, let's go and check the PDF configure security policy. আর configure security policy তে গিয়ে পরে আমাকে এখানে একটা পলিসির নাম দিতে হবে, and from here we will create a policy, inside to outside একটা পলিসি আমরা এখানে রাখবো, আর কিছু এখানে নেই। তো let's come down to policy, let's add a policy, পলিসির নাম দিচ্ছি আমি আবার ল্যান্ড টু ওয়ানই দিচ্ছি, ল্যান্ড টু ওয়ান, ল্যান্ড টু ইন্টারনেট দিয়ে দিচ্ছি, LAN, ল্যান্ড টু ইন্টারনেট, ল্যান্ড টু ইন্টারনেট এখানে আমরা করলাম। সোর্সে আসবো, সোর্সে কি হচ্ছে, সোর্সে আমি এখানে সিলেক্ট করব, আমার সোর্স হচ্ছে ইনসাইড নেটওয়ার্কে যাবে, সোর্স অ্যাড্রেস যে কোনো ইউজার যে কোনো ডিভাইস থেকে যাবে। ডেস্টিনেশনে আসবো, ডেস্টিনেশন হচ্ছে আমার আউটসাইড নেটওয়ার্কে যাবে,
তো মানে আমি বলেছিলাম ফায়ারওয়েলে কি থাকে কনফিগার, একটা ইন্টারফেস থেকে আর একটা ইন্টারফেসে কিন্তু ট্রাফিক যায় না, এখান থেকে এখানে ট্রাফিক যাবে না, এখান থেকে এখানে আসবে না। এই পলিসিটা এবার একে অ্যালাউ করবে যাতে আমার ট্রাফিক ইথারনেট 1/1 থেকে 1/2 দিকে ফ্লো করে, রাইট? নেক্সট হচ্ছে আমরা যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য করব ফর এনি অ্যাপ্লিকেশন, তা আমরা এখানে এনি লিখতে পারি, ঠিক আছে? লেট আস সি, আমরা যদি এখানে মেনশন না করি, আচ্ছা এখানে এনি দেওয়া আছে, তো দিস ইজ ফর এনি অ্যাপ্লিকেশন, যে কোনো অ্যাপ্লিকেশন হোক, রাইট? আমি যদি ইউআরএল দেখি, তো যে কোনো ইউআরএল এর জন্য ফর এনি, যে কোনো অ্যাড্রেসে হোক, যে কোনো অ্যাড্রেসে আমার এখানে যাবে। হোয়াট উইল বি দ্য অ্যাকশন, আমাদের অ্যাকশন কি থাকবে? অ্যাকশন হচ্ছে অ্যালাউ, এই অ্যাকশনটা আমাদের থাকবে। তো এবার আমরা কি করলাম, এখানে আমরা এই পলিসিটা এখানে ক্রিয়েট করলাম, লেটস কমিট ইট। এবার যদি আমরা এটাকে কমিট করি, তাহলে আমাদের এখানে কমিট হয়ে যাবে। আর কমিট হয়ে যাওয়ার পরে আমরা আমার নর্মাল পিসিতেই দেখব যে ল্যান্ড টু ওয়্যান আমাদের ট্রাফিক যাচ্ছে কি যাচ্ছে না। কমিট হয়ে গেছে সাকসেসফুলি, ঠিক আছে? এখন আমরা যদি এই সিকিউরিটি এই ট্রাফিকে যদি যাই, ঠিক আছে, এই সিকিউরিটি ট্রাফিকে যদি ইউজেস এর এখানে গিয়ে দেখি, এখন দেখুন এখানে হিট কাউন্ট কত দেখাচ্ছে, 0, কোনো হিট নেই, ঠিক আছে? আপনি যদি আপনার ন্যাটেও যদি চলে যান, ইফ ইউ গো টু ইয়োর ন্যাট সার্ভিসেস, আর ন্যাট সার্ভিসেসে গিয়ে পরে এখানেও যদি আপনি চেক করেন, আহ, এখানে একটা হিটস দেখায়, আচ্ছা আমি এখন দেখতে পাচ্ছি না এটা, ওকে আই উইল শো ইউ লেটার অন। তো এখানে এখন আমরা দেখলাম সিকিউরিটির মধ্যে কোনো হিটস আমাদের কাছে নেই, কোনো ব্যাপার নেই। এবার যদি আমি আমার ল্যাবে চলে আসি, ফার্স্টে আমি আমার এই পিসিটার মধ্যে যাচ্ছি, যে পিসিটাকে আমরা আইপি অ্যাড্রেস দিয়েছিলাম, রাইট? এই পিসিতে যদি আমি এখন পিং করার চেষ্টা করি, ইফ আই ওয়ান্ট টু পিং দ্য ইন্টারনেট ডিএনএস সার্ভার, পিং 8.8.8.8, লেট মি সি, আমাদের কাছে এখানে রিপ্লাই আসা শুরু হয়ে গেছে, আমরা 8.8.8 কে পিং করতে পারছি। তাহলে ল্যান্ড টু ওয়্যান কিন্তু ট্রাফিক যাচ্ছে। আমি এখানে যেহেতু আমি ইন্টারনেটকে পিং করতে পারছি, আমি এখানে করব হচ্ছে আইপি ডিএনএস বলে, এখানে ডিএনএসটা দিচ্ছি, যে আমার এটা ডিএনএস আইপি হচ্ছে 8.8.8.8। এখন যদি আমি এখানে পিং করি www.google.com, that also you can see, come on, এটার কমান্ডটা কি ছিল? আইপি, দাঁড়াও, শো আইপি, SHOW, শো আইপি, আমার ডিএনএস নিয়েছে, এখানে ডিএনএস নিয়েছে। ওকে, লেট মি চেক ইট ফ্রম দিস পিসি। আমরা এই পিসিতে যাচ্ছি, রাইট? আমরা এখানে ব্রাউজার ওপেন করব, and let us browse for something। আমাদের এখানে ব্রাউজার থেকে আমরা বুঝতে পারবো আমরা ইন্টারনেটে রিচ করতে পারছি কি পাচ্ছি না। আমরা google.com কে আমরা রিচ করার চেষ্টা করব, লেট আস সি। তা আমরা এখানে গুগল কে রিচ করতে পারছি, এখানে গুগলের ওয়েবসাইট এখনই আমাদের সামনে ওপেন হয়ে যাবে, এন্ড ইউ ক্যান সার্চ এনিথিং ফ্রম হিয়ার। আমি যেখানে ফেসবুক সার্চ করি, রাইট, গুগল সার্চ করছি ফেসবুক বলে পরে, এখানে আমি দেখতে পারবো যে আমার এখানে ফেসবুকেরও লিঙ্ক টিঙ্ক যা দরকার আমরা এখানে ওপেন করতে পারবো। আমরা যদি এখান থেকে আহ, আমরা যা কিছু আমরা সার্চ করি, ইফ ইস গো ফর ইউটিউব, ঠিক আছে, তো এখানে আসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি, রাইট? ফেসবুকের লিঙ্ক টিঙ্ক এখানে আসছে, ফেসবুকে যদি আমরা ক্লিক করি, তো আমাদের কাছে এখানে ইন্টারনেটে ট্রাফিক হয়ে গেছে, এখানে আমরা ইন্টারনেট লগ ইনও করতে পারবো। দিস ইজ ইউটিউব। চলো, অনেক দেরি হয়ে গেছে এবারে। তো আই গেস দিস ইজ ক্লিয়ার টু অল অফ ইউ, আমরা কি করলাম। এইবার আমরা এক এক করে এখানে যা যা এলিমেন্টকে আমরা ইউজ করেছি, যা যা সার্ভিসেস আমরা এখানে কনফিগার করেছি, নাও এই সার্ভিসেস গুলোর আমরা ডিপ ড্রাইভে চলে যাব। পিডিএফটা শেয়ার করে দিচ্ছি ইনিশিয়ালি, ঠিক আছে?